মুষলধারে বৃষ্টি, কলকাতার রাস্তা জলে হাবুডুবু, আর তার আগে প্রবল ঝড়ে তোলপাড় শহর। কিন্তু আসল ঝড় তো আজ উঠল বিধানসভার ভেতরে। মাথায় বাজ কিনা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সরাসরি নিশানায় আজ প্রাক্তন মেয়র। আবহাওয়ার লাল সতর্কতা বিদ্রোহী তৃণমূলের অন্দরে কোথাও জারি হয়েছে কিনা জানা নেই, কিন্তু আজ মুখ্যমন্ত্রী হাতে নথি দেখিয়ে বললেন বিধানসভায় দাঁড়িয়ে তারাতলার ভেঙে পড়া গোডাউনের বিল্ডিং প্ল্যানে খোদ ববি হাকিমের সই রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন। তারাতলার মতো কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। কালও এই অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছিলাম তারাতলার বিল্ডিং প্ল্যান পাস হয়েছিল এবছরের 17ই জানুয়ারি। আজ মুখ্যমন্ত্রী বলছেন এ তৃণমূলের পাপের ফল। কিন্তু আমাদের প্রশ্ন হলো, সেই পাপের আসল মাসুল তো দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা কেউ মারা যাচ্ছেন, কেউ চিরকালের মতো পঙ্গু হয়ে যাচ্ছেন, কেউ জীবিকা হারাচ্ছেন, কেউ প্রিয়জন হারাচ্ছেন, কেউ বাস্তুহারা হচ্ছেন, কারো সংসার ভেসে যাচ্ছে। আমি প্রথমেই চলে যাব আজ সজল ঘোষের কাছে, কারণ সজল শুধু বরানগরের বিধায়ক নয়, সজল গত 5 বছরের কাউন্সিলরও বটে। কলকাতায় গোডাউন ভাঙুক বা বাড়ি ভাঙুক বা কলকাতা আজকের মতো জলে ভাসুক, তৃণমূল যা করে গেছে সজলরাই বলছে তাতেও কিন্তু ঘটনা ঘটলে প্রাথমিকভাবে দায় যেটা, সেটা বর্তমান সরকারের ঘাড়েই এসে পড়ে। সজল মানবে? দাদা, উদ্ধার কার্যে যদি কোনো গাফিলতি থাকে তার দায় নিশ্চয়ই আমরাই নেব, কিন্তু এই ঘটনাটার দায়ে একটা 1.5 মাসের শিশু আমাদের সরকার আর এই পুরনো বিশুরা যে কাণ্ড করে গেছে, আমি বলছি ভগবান ছাড়া এই শহরকে কেউ রক্ষা করতে পারবে না। ভগবান ঈশ্বর ছাড়া। দেখুন, যেটা পড়ছে সেটা নিয়ে আলোচনা করছেন, যেটা দাঁড়িয়ে আছে আজকে সেটা নিয়ে আপনি আলোচনা করছেন। প্লাস হচ্ছে, ধরো তোমরা কালকে বলছো যে যেগুলো নির্মীয়মান বাণিজ্যিক বহুতল তার অডিট হবে 31শে জুলাই অবধি, কাজ বন্ধ রাখবে, কিন্তু এর বাইরে যেগুলো হয়ে গেছে। দাদা, এটাই তো বলছি, এটা সিপিএম, দেখুন 85 সাল থেকে কর্পোরেশনটা নতুন করে ফরমেশন হয়। আমি আপনাকে বলছি সিপিএম এর শেষের দিকটা, শেষের 10টা বছর থেকে এই অসুখের শুরু। আর এখন তো ওপেন মার্কেট, খোলা বাজার। হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যে বাড়িটা বিক্রি মানে লোকে বসবাস শুরু করে দিয়েছে, আজকে এই বাড়িটার এলিভেশন সম্বন্ধে আপনি কি জানেন? এই স্টুডিওটা আপনি কিছু জানেন না। আজ যদি পুরসভা বলে যে তুমি এখন কাজ বন্ধ রাখো, হ্যাঁ, এবং আমরা এটাকে পুরো চেক করবো, খোল নলছে, আপনি দেবেন? আপনি রাজি হবেন না। মানুষের এই যে কনসেপশন। আচ্ছা, বসত বাড়ি ভাবো, একজন যে পয়সা দিয়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনছে, সে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর কি জানে? এবার আমি আপনাকে বলছি দাদা, এটা শুধু কলকাতার নয়। আজকে মুখ্যমন্ত্রী বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতা সহ আরো 6টা জায়গায় পুরো যে কোনো ধরনের নির্মাণের কাজ বন্ধ থাকবে, সঠিক। আমি বলছি এটা 1 মাস বন্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না। এটা কয়েক বছর, 1 বছর অন্তত বন্ধ রাখতে হবে, তবে যদি আপনি খুঁটিয়ে দেখতে পারেন। যেগুলো হয়ে গেছে কিছু করার নেই, ভগবান মানে বলছে এখানে বাইরে। আমি বলছি সেই বাড়িগুলোর বাইরে একটা চাঁদ তারা, একটা ত্রিশূল, হ্যাঁ, আর একটা যীশু খ্রিস্টের ক্রস লাগিয়ে রেখে দিন। এছাড়া বাঁচানোর কোনো রাস্তা নেই। মানে সজল যা বলছে, আজকে সকালে চোখ খুলে প্রথম খবর যেটা জানলাম সেটা হচ্ছে ভেনিজুয়েলায় ওই ভয়ঙ্কর ভূমিকম্প, রিক্টার স্কেলে 1 বার 7 বার, আবার আফটার শকটাও 7। আমি বলছি যে অর্থাৎ কলকাতার সজলরাই বলছে যা অবস্থা, 5 বছর যে কাউন্সিলর এই শহরে, তাতে মানে আমি বলছি ভেনিজুয়েলা হতে ভূমিকম্প লাগবে না, একদম লাগবে না। আমি আপনাকে একটু বোঝাই, আপনি আমাকে একটু আনইন্টারাপ্টেড টাইম দিন। আমি বলছি কটা ভূমিকম্পে, কটা বড় ঘটনায় আপনি গত 20 বছরের ইতিহাসে একটা কলিন লেনের বাড়ি ছাড়া নতুন বাড়ি, পুরনো বাড়ি পড়তে দেখেছেন? আমরা যে বাড়িগুলোর গায়ে বিপজ্জনক সেটে রেখেছি সেগুলো কিন্তু পড়ে না, তার থেকে ইট খসে পড়ে। কিন্তু যে বাড়িগুলো দেখতে সুন্দর, ঝাঁচকচকে, ভেঙে পড়ে, কোল্যাপস হয় সেই বাড়িগুলো। কারণ আমি আপনাকে বলছি, গতকালের আমি একটা মিটিংয়ে বসেছিলাম, আমার বরানগরের পুরো যারা এই বিল্ডিং বিভাগের আছে। সজল, আবার আসবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই যাকে নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাইছিলাম সজলের পর থেকে, কালীচরণ ব্যানার্জি, কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে। ফিরাদ আটক করা হয়েছে, এখনো গ্রেফতার বলা হয়নি। এবং
ফিরাদ হাকিমের প্রাক্তন ওএসডি। আমি একেবারে প্রোফাইলে আসবো, কিন্তু তার আগে সজল, আমি যেটা মানে তুমি বলছি- আগে বলো, চিনতে এই কালী ব্যানার্জিকে? চিনবো না। হ্যাঁ। আমি মা কালীকেও চিনি, প্রিজন ভ্যানে দেখেছিলাম, এই কালীকেও নিশ্চয় একটু বাদে প্রিজন ভ্যানে দেখবো, দুটোই আমি চিনি। চিনবো না কর্পোরেশনে যাই। এখন অবশ্য পুলিশ গ্রেফতার বলছে না, আটক। যাই হোক, ঠিক আছে। আমি আপনাকে বলছি শুনুন, কেউ বলছে মেয়রের ডান হাত কি বা হাত জানি না, কিন্তু মেয়রের হাতে মালটা কিন্তু এর হাত দিয়েই পৌঁছাতো, এটা জানি। আপনারা শুনুন, লোকে পিএ রাখে, পিএ কে তো চালায়, পিএ কে চালায় তার মালিক বা তার একদম, অফিসার। এই যা বলবে সেটাই হতো। যেমন ঠাকুরের আপনি পুজো করতে গেলে একটা পুরোহিত লাগে, তো পুরোহিত খুশি হলে ভগবান খুশি হবে। হ্যাঁ, পুরোহিত যেটা বলে দেবে ঠাকুর এরম খাও, সেটাই খাবে, ঠিক একদম তাই। কালীবাবুকে টপকে আপনি বাংলাদেশ এদেশ ওদেশ করা যেতে পারে, বিএসএফকে টপকে, কিন্তু কালীবাবুকে বাদ দিয়ে আপনি মেয়র অব্দি কিছুতেই পৌঁছাতে পারবেন। মানে আমি বলছি যে আমাদের ছোটবেলায়, শোনো শোনো, আরে আমি তোমার কাছেই আসছি, যে গুরু দক্ষিণা বলে একটি ফিল্ম হয়েছিল, তাতে কালী ব্যানার্জিকে তাপস পাল গুরু দক্ষিণা দিয়েছিল। আমি বলছি যে এই কালী ব্যানার্জি অর্থাৎ গুরু দক্ষিণা নয়, ইনি গুরু ছিলেন বলছো? একদম 100%। আরে মালা রায়ের সাথে তো ওনার অশান্তি হয়েছে, আমি নাম করে বলছি তো। আমি আপনাকে বলছি কতটা পাওয়ারফুল। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কিছুদিন আগে ওর নামে এফআইআর হয়েছে, একদম দেখাবো আমি। সেই এফআইআর সত্ত্বেও কিছু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে টাকা তোলার অভিযোগ এসেছিল। একদম। দাদা আমি আপনাকে বলছি, যেটা বলছিলাম এক লাইন বলতে দিন। আমি সেখানে বরানগর পুরসভায়, সেখানকার রুলস হচ্ছে তুমি যেমন খুশি বেআইনি করে নাও, যেমন খুশি, কোনো আইন নেই। বিশ্বনাথ দা আমার বরানগরের ভোটার, যেমন খুশি বেআইনি করে নাও। পুরসভাকে শুধু তুমি 400 টাকা স্কোয়ার ফিটে রিভাইজ করিয়ে দিলে সেটা ফাইনাল। আপনি সয়েল টেস্ট করেছেন, তাকে আপনি পারমিশন দিয়েছেন দোতলার, সে 6 তলা অবধি তার মানে আমি পয়সা দিয়ে যা কিছু রেগুলারাইজ করতে পারি। দিস ইজ রুলস। হ্যাঁ, দিস ইজ রুল, মানে রেগুলারাইজ করা ভয়ঙ্কর। আপনি ভালো করে বুঝুন যে আপনি 1000 স্কয়ার ফিট এফএআর তাকে দিয়েছেন, সে 5000 এফএআর করে ফেললো, তাক সে যদি পেনাল্টিটা দিয়ে দেয়, এটা লিগালাইজ হয়ে গেল। তো সে বিল্ডিং তো ভেঙে পড়বে। সে বিল্ডিং ভাঙবে না তো। আমি বলছি আমি ভিত করেছি দোতলা, আর আমি 4 তলা করে বাকি দোতলা রেগুলারাইজ করলে কিন্তু আমার বিল্ডিং তো তাই থাকবে। এটা বললো না, যেটা বললো না, এই যে মানে রেগুলার করে নেওয়া, রেগুলারের টাকা 100 টাকা যদি সরকারের এক্সচেকারে যায়, আর নেতার কাছে গেছে 500 টাকা, না সে তো গেছে বিপুল পরিমাণে টাকা নেতারা করেছে। এই যত ইল্লিগাল কনস্ট্রাকশন তত লাভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।